অ্যাসাইনমেন্ট জমা দেন নাই কে কে? কেন? দেখি একটু দাঁড়ান আপনারা, ভদ্রলোকরা একটু দাঁড়ান। আর কেউ আছে? কোনো ভদ্র মহিলা আছে? ও আচ্ছা আচ্ছা থাক, বসেন। এত সংখ্যা যে আমি যারা করছে তাদেরই দেখতে পারতাছি না। আচ্ছা আপু, আপনি করছেন? আপনি দাঁড়াইছিলেন? ও সম্ভবত দেখিনি না। আচ্ছা হয়তো বা। আচ্ছা একবারের পিছনের থেকে আরিফ ভাই দাঁড়ান একটু। আপনি অ্যাসাইনমেন্ট করছেন? কমেন্টস করছেন এখানে? ও আচ্ছা, বেস্ট কিওয়ার্ড ইজ ব্যাক পেন। এখন বলেন ব্যাক পেনটা কেন? বেস্ট কিওয়ার্ডটা ব্যাক পেন কেন? হুম। আচ্ছা, এটা ফাইভ 90871590871। আচ্ছা এটা দেখে বললেন এখন। হ্যাঁ বলেন এখন, কোনটা জানি চয়েস করছেন আপনি? শুধু ব্যাক পেইন যেটা, মানে এখানে নাই, এইখানে যেগুলো আছে সেগুলো নিয়ে কোনটা, সেইখান থেকে বলেন। আচ্ছা ব্যাক পেনে আপনি কি কি পাইছেন? লোকাল সার্চ কত ছিল? সিপিসি কত ছিল? আবার ট্রাই করে দেখবেন কেন, লেখা রাখেন নাই? এটা তো খুব খারাপ কাজ করছেন। আচ্ছা যাই হোক, ডিফিকাল্টি কত ছিল সেটা মনে আছে? আচ্ছা আমরা এখনই দেখি। প্রজেক্টর অফ হলো কেন? আসছে? বসেন, আপনি বসেন। এক দিন এক এক ঝামেলা। কি যেন ছিল ভাইয়া, আরিফ ভাইয়া? ব্যাক পেইন না? আচ্ছা আচ্ছা, এখানে নাজমুল ভাই দাঁড়ান, বলেন র্যাঙ্কিং ডিফিকাল্টি বলতে এখানে কি বোঝানো হয়েছে? তো এটা, এটা তো 70 পয়েন্ট আছে, এটা কি ভালো নাকি খারাপ?
65 যাওয়া আমাদের পক্ষে পসিবল না, আমরা 60 ধরে নিছি, এখানে 70 আছে। বসেন, অ্যাডভার্টাইজার অনেক ভালো দেখা যাইতেছে, ক্লিক থ্রু রেটটাও ভালো, খুবই ভালো। হোম পেজে আবার একটু ঝামেলা করে ফেলাইছে, তাও তেমন ঝামেলা না, কিন্তু র্যাঙ্কিং ডিফিকাল্টি তো অনেক বেশি ঝামেলা করে আছে। আচ্ছা ঠিক আছে, এটা গুগল ট্রেন্ডসে দেখি তো এটার কি অবস্থা। আচ্ছা, আমি যে একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, সেই কিওয়ার্ডে আর কয়জন কাজ করতেছে সেটা আপনারা কিভাবে জানবেন? সেটা কি আমি দেখাইছি? দেখাই নাই কেন? ওই যে হোম পেজ তো দেখানো হয়েছিল, হোম পেজের সাথে কম্পিউটারের কোনো সম্পর্ক আছে? হোম পেজে হচ্ছে মাদার কিওয়ার্ডটা নিয়ে কয়জন কাজ করতেছে সেটা। তো মাদার কিওয়ার্ড ছাড়া কি চাইল্ড কিওয়ার্ড কি আপনার কম্পিটিটর না? কম্পিটিটর, কিন্তু দুর্বল কম্পিটিটর তো, কম্পিটিটর তো আপনার প্রতিদ্বন্দ্বী তো। আচ্ছা, হ্যাঁ, তাও 50টা লিস্টের মাঝখানে, তারও আরো বেশি। গুগলের কাছে তো অনেক ইনফরমেশন থাকে। হ্যাঁ, খুবই ভালো মানের আছে এটা। আচ্ছা যাই হোক, যেহেতু আমরা কয়টা দিছি এখানে, এই কয়টা নিয়ে দিছি, তাহলে আমরা এই কয়টা নিয়ে দেখি আপাতত, ঠিক আছে? এটা তো আপনি দেখবেন, আপনি রিসার্চ করে কোনটা ভালো পাবেন, এটা তো আপনার উপর ডিপেন্ড করবে নাকি? আমি তো জাস্ট এটা হোমওয়ার্ক হিসেবে দিছি, তাই না? তো এখানে কোনটা ভালো বলেন আরিফ ভাই? আবার একটু দাঁড়ান, এখানে তো রিসার্চ করার কিছু দেখতেছি না, আমি কি শুধু কিওয়ার্ড দিছি, সব ইনফরমেশন দিয়ে দিছি, তাহলে এত কনফিউশন কেন? এখানে তো সব ইনফরমেশন আমি দিয়ে দিছি না, এত মাথা কামানোর তো কোনো প্রয়োজন নেই। আমাদের তো সব জানাই আছে, লোকাল সার্চ কত, লোকাল সার্চ কম হওয়া ভালো নাকি বেশি হওয়া ভালো, সিপিসি কম হওয়া ভালো নাকি বেশি হওয়া ভালো, সিটিআর কম হওয়া ভালো নাকি বেশি হওয়া ভালো, ডিফিকাল্টি কতর মধ্যে থাকা ভালো, হোম পেজ কতর মধ্যে থাকা ভালো, মান্থলি ইনকাম তো এটা তো বলার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমাদের সব ইনফরমেশন এখানে আছে, তাহলে এত মাথা কামানোর কি, এত ডিপলি চিন্তা করতেছেন কেন বলেন? আমি প্রথমে লোয়ার ব্যাক পেইন নিয়ে ঢুকছি, তো ওই জায়গায় দেখছি ব্যাক পেইনটা বেশি ভালো, তারপরে এগুলোর সাথে সবগুলো ব্যাক পেইনের সাথে আমি আচ্ছা, এখন এখানে দেখে বলেন, মানে সমীকরণটা দেখে বলেন, বাকিগুলো ইনফরমেশন দেখে বলেন কোনটা ভালো। লোয়ার ব্যাক পেইনটা সবচেয়ে ভালো কেন? যেটা ভালো বলবেন অবশ্যই কারণ আমাকে বলতে হবে যে এই কারণে এটা ভালো। লোয়ার ব্যাক পেইনটা ভালো, আচ্ছা ঠিক আছে, একজন পাইছি লোয়ার ব্যাক পেইন। সেকেন্ড, এই পাশ থেকে ভাইয়ের নামটা কি? বসেন। হ্যাঁ, আপনি 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 বড় চুল, আপনি না, ওই যে দুঃখু ভাই। হ্যাঁ, মনে পড়ছে নামটা। আচ্ছা আচ্ছা, আপনার মতে কোনটা ভালো? আমি তো জিনিসটা আসলে আমার বাসায় দেখতেই পারি না। আপনার বাসায় দেখার তো প্রয়োজন নাই তো, আমি এখানে তো ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনি এটা তো জানেন লোকাল সার্চ আপনার কম হওয়া ভালো নাকি বেশি হওয়া ভালো? বেশি হওয়া ভালো। সিপিসি আপনি জানেন, জানেন তো সিপিসি কম ভালো নাকি বেশি ভালো? আচ্ছা, সাজেস্টেড বিট কম ভালো নাকি বেশি ভালো? কম ভালো নাকি বেশি ভালো? গুগলে যে, গুগলকে যে টাকাটা দিতে হবে, বেশি ভালো নাকি কম ভালো? কম ভালো। কেন কম ভালো কেন? কম টাকা দিব, কম টাকা দিলে তো অ্যাডভার্টাইজার কম করবে, আর আমারও ইনকামটা কম হবে না? আমার ইনকামের পার্সেন্টেজ কিন্তু বাড়তেছে। কালকে, গতকালকে অ্যাডসেন্সের ক্যালকুলেটরে দেখছিলেন 30% করলে কি আমার ইনকামটা বাড়তেছে না? 2 এর 30% বেশি নাকি 4 এর 30% বেশি? তাহলে ওরে যত বেশি দিব আমার তো তত ইনকাম আসতেছে, আসবে। এটা 10 দেওয়াটাই ভালো। 10 দেওয়া ভালো। 2 থেকে 5 এর ঘোরাঘুরি করে কেন? আমরা তো বিগিনার লেভেল, আমরা অত উপরে গেলে তো আমাদের কম্পিটিটর তো অনেক বেড়ে যাবে। আমরা তো কম্পিটিটর জানি না আমাদের কতজন, জানি আমরা?
আমরা জানি আমাদের কম্পিটিটর কতজন, তাহলে সেটা তো আমাদের জানতে হবে। সেটা জানবো কবে? পরে। আগে আমরা তো দেখতে হবে আমাদের কোন কিওয়ার্ডটা ভালো নাকি। এখন বলেন, আপনি বলেন। হোম পেজ জিরো থাকা ভালো। হ্যাঁ। সেক্ষেত্রে আপার ব্যাক পেন এখানে আবার সার্চ লোকাল সার্চটা কম, হুম 22,000 হ্যাঁ 200। আর ওদিকে আপনার ডিফিকাল্টিও আছে 58%। হ্যাঁ আমি এটা দিকে আপার ব্যাক পেন। জি। আচ্ছা ঠিক আছে, বসেন। একজন পাইছে লোয়ার ব্যাক পেন, একজন আপার ব্যাক পেন। তারপর ওই যে আপনার পাশের জন, হ্যাঁ বলেন আপনি। দাঁড়ান। হ্যাঁ একটু পরে বলবেন। আচ্ছা ঠিক আছে। তারপরের জন আপনি বলেন ভাইয়া। কোনো কনফিউশন আছে কোনোটা নিয়ে? এত গভীর চিন্তা ভাবনা তো দরকার নেই, জাস্ট দেখেন যে কোনটা বেশি আছে কোনটা কম আছে। লসি উমেন এটাই বেশি আছে সিপিসি। এভারেজে বলবেন এটাই। কোনটা আপনি কি গ্রুপে পোস্ট করছিলেন? আচ্ছা যাই হোক, এখান থেকে দেখি বলেন। এখানে যে ডায়াবেটিস ডাইট এটা নির্ধারিত ডায়াবেটিস দেয়। আচ্ছা ঠিক আছে, একজন লোয়ার ব্যাক পেন, আপার ব্যাক পেন, ডায়াবেটিস দেয়। আচ্ছা বসেন। তারপরে এই যে এই পাশের থেকে, হ্যাঁ আপনি এইভাবে আসতেছে, এইভাবে বলেন কোনটা। ফাস্টেস্ট ওয়ে টু লস সাইড লোয়ার ব্যাক পেন। ফাস্টেস্ট ওয়ে টু লস সাইড ও ফাস্টেস্ট ওয়ে টু লস ওয়েট। আচ্ছা ঠিক আছে, কনফার্ম। আচ্ছা ঠিক আছে, অনেক চিন্তা ভাবনা করার সুযোগ পেয়েছেন, বসেন। হ্যাঁ তারপরের জন, হাউ টু লস বডি ফ্যাট। হাউ টু লুজ বডি ফ্যাট। কেন এটা কেন? এটা আমার হোম পেজে আর কি কম্পিটিটর কম আছে। হুম ডিফিকাল্টি কি আপনার রেঞ্জের ভিতরে? আচ্ছা সিটিআর। আচ্ছা আপনি এই দুইটা কারণে ই করছেন তাই তো? আচ্ছা ঠিক আছে বসেন। তারপরের জন ভাইয়া। লোয়ার ব্যাক পেন লোয়ার ব্যাক পেন, টাকা বেশি তো তাই তো নাকি? টাকা বেশি, সার্চও বেশি, টাকাটাই মেইন বেশি। আচ্ছা টাকাটাই মেন বেশি। আচ্ছা ঠিক আছে বসেন। ডিফিকাল্টি রেঞ্জে একটু বেশি, ওটা সমস্যা নেই। আচ্ছা এটা সমস্যা নেই, যাওয়া যাবে নাকি? জি যাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরের জন। আমার হয় যে ওই ফার্স্ট ওয়ে টু লুজ ওয়েট, আচ্ছা। এটা এবং পুরোটাই মানে নিচেরটা আর কি, হাউ টু লুজ বডি ফ্যাট। মানে এই দুটোটাই চয়েস দুটোই আমার কাছে ভালো লাগতেছে, কারণ হলো যে যে কোনো একটা। একটা দিতে হবে। আমি একটু বলে দিই, কারণ আমরা মনে হয় বলছিলাম যে ডিফিকাল্টি 50 থেকে 60 এর বাইরে যাওয়া যাবে না, বাইরে খুবই রিস্ক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি কম টাকা ইনকামের ক্ষেত্রে রিস্ক ফ্রি, সেই ক্ষেত্রে মনে হয় যে হাউ টু লুজ বডি ফ্যাটটা। কম টাকা ইনকামের ক্ষেত্রে রিস্ক হইলো কেমনে? ইনকাম তো কম হইতাছে কিন্তু আপনি তো ইনকাম তো দ্রুত করতে পারতেছেন তাই হ্যাঁ তো? ইনকাম তো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওই ফার্স্ট ওয়ে টু লুজ ওয়েট এটা মনে হয় কিন্তু বাকিগুলো তো ইনকাম বেশি। আচ্ছা বেশি। আচ্ছা বসেন। তারপরে আজাদ ভাই, লোয়ার ব্যাক পেন কয়জন জানি? দুইজন না নাকি তিনজন পাইছি? তিনজন। আচ্ছা আর ডায়াবেটিস ডায়েট একজন, ফাস্টেড ওয়ে লুজ দুইজন না একজন, হাউ টু লুজ বডি ফ্যাট দুইজন, আপার ব্যাক পেন একজন। আচ্ছা বলেন। হাউ টু লুজ বডি ফ্যাট, আচ্ছা এটা তিনজন পাইলাম না? আচ্ছা বসেন। তারপর আমার কাছে তো ওইটাই হাউ টু লস। কেন সবাই একটা হইতাছেন কেন? মানে হচ্ছে কি যে লোকাল সার্চ যদিও কম, তারপরে সিপিআরটাও ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি হোম পেজে আমরা হচ্ছে জিরো পজিশনে, আমাদের কাছে জিরো অথবা 1 তার বেশি না। আবার ডিফিকাল্টির মধ্যে আমরা আছি 57 নম্বরে, মানে আমরা তো 50 থেকে 60 কেউ তো বিগিনার। তারপরে হচ্ছে কি সিপিআর এর ক্ষেত্রে ওইরকম তারপরে তো ফাস্টেস্ট ওয়ে টু লুজ ফাস্টেড ওয়ে টু লুজ বডি ফ্যাট। আচ্ছা Weight. এটা, হ্যাঁ হ্যাঁ এটা কেন?
তার মধ্যেও আছে এই জন্য আমার মনে হয় আচ্ছা ঠিক আছে বসেন। তারপরের জন বলেন। আমি আগের বক্তার সাথে একমত। আচ্ছা কেন একমত বলেন এখন আপনি বলেন। যেটা দেখাতে আমাদের হোম পেজে এটা 0 হ্যাঁ হ্যাঁ এটা আমাদের বেটার পজিশন ডিফিকাল্টি 60 আদারওয়াইজ কিছুগুলোতে 60 আন্ডার থাকলেও দেখা যায় যেটাতে আমার 60 হলে পুরোটাই ভালো আর ক্লিক থ্রুর যেটা এটা 2 থেকে 3 এর মধ্যে যেটা রাখার কথা সেটা হচ্ছে 2 আছে এটা মোটামুটি বেটার বলবো আর লোকাল সার্চটা যদি কম তারপরেও খুব একটা কম না চলে গেছে আচ্ছা বলেন। তারপরে নজরুল সরি অর্ণব ভাই হ্যাঁ বলেন। আপনার মোবাইলে কি কোনো কাজ ছিল? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন। ফার্স্ট ওয়ে টু লস ওয়েট এটা কয়টা পাইলাম ভোট 5টা না 5টা আর তারপরে সবচেয়ে পজিশনে কি আছে হাউ টু লস আর হচ্ছে লোয়ার ব্যাক পেন নাকি তিনটা না আচ্ছা ঠিক আছে ফাস্টেস্ট ওয়ে টু লস আচ্ছা এটা 6টা পাইলাম না কেন বলেন এটা মানে আমাদের বিগিনার লেভেলের জন্য যে রেঞ্জটা হুম। সবকিছু এই রেঞ্জের মধ্যে আছে তাই প্লাস লোকাল সার্চটা বেশি একদম মানে কাছাকাছি আর কি সর্বোচ্চ যে লোকাল সার্চটা দেবো ওটার কাছাকাছি আচ্ছা ঠিক আছে বসো আচ্ছা তারপরের জন আমার যেটা মনে হয় সেটা হলো যে আমরা সার্বিকভাবে দেখবো যে আমাদের ইনকামটা কেমন তো সেই ক্ষেত্রে যদি অবশ্যই লোয়ার ব্যাক পেন নাকি এই কারণে যে অন্যান্য এখন আমরা ক্লাস না শিখে যদি ইনকামের ডিফিকাল্টি লেভেল বা হোম পেজে কিছুটা কম আছে কিন্তু এটা সার্চ তো বেশি করতেছে প্রতিনিয়ত যদি আমার সার্চ বেশি করে সেক্ষেত্রে আমার ইনকাম বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি তো এই ক্ষেত্রে আপনার বেশি নাকি যে টপ লেভেলে আছে তার বেশি যে টপ লেভেল আছে তার বেশি তাহলে আপনার এখানে তো 12টা বাজবে নাকি আপনি ইনকাম করে যেতে পারবেন তার সাথে আমার করতে হবে কম্পিটিশন এখন তার ধারের কাছে আপনি নেই তাহলে আপনি কিভাবে কম্পিটিশন করবেন তার কাছে যাওয়ার জন্য যেটা করতে হয় সেটা করতে হবে আচ্ছা ঠিক তাদের আছে কাছে বা কাছাকাছি বা উপরে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা কয় বছর করবেন আপনি আসলে ওটা যত সময় লাগে বা এরকম আচ্ছা ঠিক আছে বা চেষ্টা করবো দ্রুত যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ কেন পারফেক্ট মনে হয় কারণ আগেরটা হচ্ছে এটা 60 ডিফিকাল্টি 60 আছে আর এটা 57 আছে তো ডিফিকাল্টি কম আর এটা মানে প্রথম পেজ আছে 0 তারপর লোকাল সার্চ যদিও কম আছে ক্রাউড একটু বেশি হইতাছে মনে হইতাছে সবাই সবাই একটু মানে নিজেদের সাথে কথা একটু বেশি বলতেছে মনে হইতাছে সিটিআর রেট অফ ডেথ থেকে 5 এর মধ্যে এই কারণে হাউ টু ডিফিকাল্টি পারফেক্ট এখানে আপনারা যত শুনবেন তত আপনাদের আরো অ্যাবিলিটি আরো বাড়বে ঠিক আছে আপনাদের শুনতে কোনো সমস্যা আছে আচ্ছা বসেন আপু আপনি এখানে সিটিআর জিনিসটা কি একটু আমাকে একটু বলেন তো সিটিআর মানে গুগল আমার থেকে যে এইটা নেবে সেইটাই গুগল আমার থেকে যে কি নেবে যে টাকাটা নেবে সিটিআর ফুল মিনিং ক্লিক থ্রু রেট তাই তো ক্লিক থ্রু রেট ফুল মিনিং কি ক্লিক করার পার্সেন্টেজটা ঠিক আছে তাহলে এটা গুগল কিভাবে নিল এটা তো ক্লিক থ্রু রেট ক্লিক বলতে কি গুগল কোনো কিছু নিতেছে আপনার বুঝতে কোনো সমস্যা ছিল আমি তো আগেই বলছি বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আবার জিজ্ঞেস করবেন ক্লিক থ্রু রেটটা হচ্ছে আমি যে ওয়েবসাইটে আমার একটা লেখা আছে ধরেন এই ল্যাপটপটা সম্পর্কে আমি লিখছি তো এই ল্যাপটপটা আমি বিক্রি করব ঠিক আছে সবাই তো আমার লেখাটা তো পড়তেছে সবাই কি আর আমার ল্যাপটপটা কিনবে তো ওই আমি যে এটা তো অ্যাড দিছি না হিসাবে অ্যাড এর জন্য তো আমি লেখাটা লিখছি কিন্তু সবাই তো লেখাটা পড়তেছে সবাই তো আর কিনবে না তো কিনবে কতজন হ্যাঁ 100 জনের মধ্যে 3 জন বা ওই অ্যাডটা ক্লিক করবে কতজন 100 জনের মধ্যে 3 জন ঠিক আছে ক্লিয়ার এখন বলেন কোন
কিওয়ার্ডটা আর কোনটা কোনো সমস্যা আছে? সিপিসি কি বলেন? সিপিসি না, সরি, সাজেস্টেড বিটটা কি বলেন? গুগল অ্যাডওয়ার্ডস থেকে আমরা সাজেস্টেড বিটটা পাই। গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানারের থেকে গুগল অ্যাডওয়ার্ডসে যে আমরা সাজেস্টেড বিট পাই। আপনার যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আবার বলতেছি, ঠিক আছে? আমি এর জন্য প্রথমেই বলছি বসেন। আচ্ছা পাশের ভাইয়া বলেন, আমি ওনাকে দেখাইতেছি পরে, আপনি বলতে থাকেন। ও আচ্ছা, দেখতে হবে লিস্টটা। আচ্ছা তাহলে একটু বসেন, তাহলে দেখাইনি ওনাকে। এই জিনিসটা কি আপু একটু দেখেন, এই জিনিসটা কি সাজেস্টেড বিট? এখানে কেউ সাইড টক করবে না, আপু বলবেন। হ্যাঁ বলেন, আপনি পারবেন, বলেন, দেখেন খেয়াল আছে কিনা। খেয়াল নাই, ভুলে গেছেন? আচ্ছা, এটা হচ্ছে আমি আমার ওয়েবসাইট তৈরি করলাম, ঠিক আছে? এখন আমি সবকিছুই করলাম, টাকাও ইনকাম করতেছে। এখন আমি চাইতেছি আমি আমার ওয়েবসাইটটা প্রচার করব। কার কার কাছে? গুগলের দ্বারা আমরা প্রচার করব। গুগলের কাছে আমি ক্যাম্পেইন করব একটা, ঠিক আছে? এখানে আমি গুগলের সাথে চুক্তি করব। গুগল একটা কোম্পানি, আমি একটা কোম্পানি। আমি আমার ওয়েবসাইটটা বা আমার কোম্পানিটা প্রচার করার জন্য গুগলকে আমি বলতেছি যে আমার ওয়েবসাইটটা প্রচার করো। গুগল আমাকে বলতেছে আমাকে এত ডলার মান্থলি, মাসে দিতে হবে, ঠিক আছে? কোনটা? এই সাজেস্টেড বিটটা। এখন ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু এখানে যদি আমার যদি বেনিফিট হয়, আমার বেনিফিট হলে গুগল এই টাকা থেকে 30% আমাকে আবার রিটার্ন করবে, ঠিক আছে? ওই রিটার্ন করাটাকে কি বলে? সিপিসি, রাইট? থ্যাঙ্কস আপনার মনে রাখার জন্য, ঠিক আছে? যেটা আমাকে রিটার্ন করবে সেটা কি? সিপিসি। কত পার্সেন্ট রিটার্ন করবে? 30 বা তার একটু বেশিও রিটার্ন করতে পারে। সেটা হচ্ছে কিওয়ার্ড বুঝে। এখন সাজেস্টেড বিটটা ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে? আপনি জিজ্ঞেস করেন না কেন, কনফিউশন থাকবে? পানিশ করা দরকার ছিল। আচ্ছা, আর কোনটা কনফিউশন আছে এখানে? ডিফিকাল্টি বলতে কি বুঝাই? এখানে ডিফিকাল্টি, র‍্যাঙ্কিং ডিফিকাল্টি যেটা বুঝায় কঠিন। হ্যাঁ, আর এখানে হোম কত নাম্বার সিরিয়ালে আছে না? আর কি ওই কিওয়ার্ডটা মাদার কিওয়ার্ড হিসাবে কতজন ইউজ করতেছে? 50টা ওয়েবসাইট পর্যন্ত, গুগলের কাছে 50টা পেজ পর্যন্ত, ঠিক আছে? বুঝেন নাই? আচ্ছা, এই যে এই 5 নাম্বার পেজ পর্যন্ত কয়টা আছে?
এখানে ওয়েবসাইট 50টা আছে, প্রতিটা পেজে 50টা 5টা 10টা করে থাকে, ঠিক আছে? তো এই 50টা ওয়েবসাইট পর্যন্ত গুগলের কাছে কয়টা মাদার কিওয়ার্ড আছে হোম পেজ হিসাবে সেটা বলা হয়েছে, হোম পেজ বলা হয়েছে। এখানে ওরা ওদের আর কি বলবো, ওদের সাজেশন, আমাদের সাজেশন করা দরকার ছিল। এখানে হোম পেজ সবাই জিনিসটা আর কি কনফিউশন হয়ে যায়, হোম পেজ আবার কি জিনিস, যেহেতু মাদার কিওয়ার্ড এখানে থাকতেছে, এখানে মাদার কিওয়ার্ডটা অন্য কোনো একটা ভালো একটা শব্দ ইউজ করলে ভালো হতো, ঠিক না? হোম পেজ কথাটা দিয়ে একবারে গোলায় ফেলাইছে, মানে বুঝতে এটা অনেক ঝামেলা করে ফেলায়। হোম পেজ বলতে, কারণ এটা তো গুগলের হোম পেজই তো নাকি, এটা তো হিসাবে তো হোম পেজই গুগলের। এই হোম পেজে 5 নাম্বার পেজ পর্যন্ত যে 50টা ওয়েবসাইট আছে, সেই 50টা ওয়েবসাইটে কি এই ওয়েট লস, আমি যে ওয়েট লস কথাটা লিখলাম, এই ওয়েট লস কিওয়ার্ডটা দিয়ে কি র্যাঙ্কিং করতেছে? সবার মাদার কিওয়ার্ড কি এটাই? না, সবার মাদার কিওয়ার্ড এটা না। এখানে সবার চাইল্ড কিওয়ার্ডও আছে, আছে না? অবশ্যই আছে। এমনকি চাইল্ড কিওয়ার্ড ছাড়া ওয়েট লস রিলেটেড কিওয়ার্ড সম্পর্কে আমাকে সার্চ ইঞ্জিনে দেখাবে। এখানে রিলেটেড কিওয়ার্ডেরও আছে। কারণ কি? আচ্ছা বলেন তো, রিলেটেড কিওয়ার্ড, তাহলে আমি তো ওয়েট লস লিখে সার্চ দিচ্ছি, রিলেটেড কিওয়ার্ডের আর্টিকেল বা ওয়েবসাইটটা কেন শো করবে? আর্টিকেল ভালো আছে, অবশ্যই তার এসইও, মানে তার ওয়েবসাইটে এতটাই এসইও ফ্রেন্ডলি বা এতটাই ভালো মানের যে ও মানে অন্য কিওয়ার্ডেও র্যাঙ্কিং করতে পারবে, এতটাই পাওয়ারফুল আর্টিকেল। এবার বুঝতে পারছেন কিওয়ার্ডটা কতটা পাওয়ারফুল কাজ করে, ঠিক আছে? ক্লিয়ার এখন? হোম পেজটা কি ক্লিয়ার? এখনো কনফিউশন? না, আচ্ছা ঠিক আছে, আমি বলি। ধরেন আমি গুগল, ঠিক আছে, আমার কাছে এই সবগুলো কম্পিউটার সংরক্ষিত আছে, ঠিক আছে? এখন সবগুলোর মধ্যে একটা কম্পিউটার হচ্ছে যেটা অ্যাপল ব্র্যান্ডের, ঠিক আছে? সবগুলোর মধ্যে একটা কম্পিউটার হচ্ছে অ্যাপল ব্র্যান্ডের। এখন সেটা আমি এই তিনটা টেবিলের মধ্যে যে কোনো একটা, বাকিগুলো আমি যাব না। এই তিনটা টেবিলের মধ্যে একটা পিসি আছে যেটা হচ্ছে অ্যাপল ব্র্যান্ডের। ঠিক ওরকমই গুগলের কাছে এগুলা সব হচ্ছে, এই পিসি গুলা সব হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? তার মধ্যে 5টা যেই পেজ আছে, 5টা বলতে এই তিনটা টেবিল, তার মধ্যে হোম পেজ এক বলতে বুঝাইতেছে ওই এই তিনটা টেবিলে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাপল ব্র্যান্ডের বা তার মাদার কিওয়ার্ড ওয়েট লস। এখন ক্লিয়ার? আর কনফিউশন আছে? কনফিউশন থাকলে আবার বলেন, আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাবো। আচ্ছা, দেন। সংজ্ঞাটা এখন হোম পেজ বলতে তো গুগলে আমি যে সার্চ করি সেটা যা আসে সেটা আমরা হোম পেজ বলি। এটা হচ্ছে গুগলের হোম পেজ হিসাবে এই সংজ্ঞা করে। এখন এভাবে বললে তো আরো কঠিন হবে আপনাদের জন্য, এজন্য আমি হোম পেজের সংজ্ঞা দিতেছি না। আমরা যা সার্চ করব এখানে যা শো করতেছে এটা হচ্ছে গুগলের হোম পেজ, এটা কিন্তু গুগলের হোম পেজ। তো হোম পেজ বলতে কি পৃষ্ঠা বুঝি না? তো গুগলের কাছে তো এরকম, যেহেতু আমি সার্চ করতেছি আরো পৃষ্ঠা থাকতে পারে না, এরকম 5টা পৃষ্ঠা আছে, এরকম 5টা পৃষ্ঠা পর্যন্ত আমি যে লেখাটা যে ওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম তার একটা আছে যেটা মাদার কিওয়ার্ড হিসেবে চয়েস করছে। কিওয়ার্ড তো আমাদের দুইটা, মাদার কিওয়ার্ড, চাইল্ড কিওয়ার্ড, আর বাকি যেগুলো সেগুলো তো এগুলোর মাঝেই থাকবে, যেমন সার্ভিস কিওয়ার্ড, অ্যাফিলিয়েট কিওয়ার্ড, ঠিক আছে? এগুলো কিন্তু এগুলোর ভিতরে, এগুলো কিন্তু কোনো শাখা প্রশাখা না, এগুলোর ভিতরে মূলত কিওয়ার্ড হচ্ছে মাদার কিওয়ার্ড আর চাইল্ড কিওয়ার্ড। আমি কিন্তু কিওয়ার্ড যখন ফার্স্ট ক্লাস নিচ্ছি তখনই কিন্তু বলছি, ঠিক আছে? তো এখানে সবাই কি চাইল্ড কিওয়ার্ড আছে না? আর কি অ্যাফিলিয়েশন কিওয়ার্ড আছে, সব ধরনের কিওয়ার্ড আছে, কিন্তু মাদার কিওয়ার্ড কয়টা আছে? মূল কিওয়ার্ড কি? মাদার কিওয়ার্ড কয়টা আছে এখানে? 5 পেজ পর্যন্ত কয়টা আছে? একটা আছে। সেটার সাথে আমি কম্পিটিশন করে 1 নম্বরে যাব। মাদার কিওয়ার্ড কি শক্তিশালী নাকি চাইল্ড কিওয়ার্ড শক্তিশালী? মাদার কিওয়ার্ড। তো আমি মাদার কিওয়ার্ড যদি একজন থাকে তাহলে আমি সেখানে যেতে পারবো না? অবশ্যই। এখন ক্লিয়ার মাদার হোম পেজটা কি? আচ্ছা ভাইয়া আপনি বলেন। এখান থেকে সার্বিক দিক বিবেচনা করলে ফার্স্টের ওয়েব টু লোড ওয়েব এইটা হচ্ছে সবচেয়ে ভালো। এই কারণে এখানে লোকাল স্কাল আমরা বলছি হচ্ছে 500 থেকে সর্বোচ্চ 30,000 এর মধ্যে থাকতে হবে, এটা তাই আছে। আর সিপিসি মোটামুটি 3-4 এরকম থাকলে চলে, ঠিক আছে? আর সিপিআর এটা হচ্ছে আমাদের 2% থেকে 3% পর্যন্ত থাকতে হবে, এটা তাই আছে। আমাদের ডিফিকাল্টি এটা আমরা যতটুকু শিখছি ততটুকু হচ্ছে 6
লিস্টে আপনি যাওয়া যাবে না, ঠিক আছে? 50 থেকে 60 এর মধ্যে থাকতে হবে। এই কারণে হচ্ছে আমরা এটা নিতে পারি। আর হোম পেজ যেহেতু জিরো আছে সেহেতু কোনো কথাই নেই। আর অন্যান্যগুলো দেখলে লোয়ার ব্যাক পেইনে আমাদের ডিফিকাল্টিতে অনেক প্রবলেম আছে। হোম পেজে একটু পিছাইনে আছে। এরপর হচ্ছে লোকাল সার্চ যদি আমাদের বাড়ে সেই ক্ষেত্রে আমাদের র্যাঙ্কে যাইতে একটু সমস্যা হবে। হুম। আবার ফার্স্ট হাউ টু লস বডি ফ্যাট এটা হচ্ছে লোকাল সার্চটা বেশি কম। আর সিটিআর এর পরিমাণটা ঠিক আছে, বেশি কম নাকি মাঝামাঝি? 14,000 কি কম মনে করতেছেন আপনি? মানে ওইটার তুলনায় মানে ফার্স্টের হ্যাঁ, ওইটার তুলনায় কম, হ্যাঁ। এটা কম, সেই কারণে হচ্ছে ওইটা নেওয়া যায়। আচ্ছা। আর ব্যাক পেইন রিলিফ এইটাও দেখা যায় ওই যে ডিফিকাল্টিটা আমাদের 60 আপ, এই কারণে ওইটাও নেওয়া সম্ভব। আর এটার ক্ষেত্রে এসে ওই যে সিটিআরটা 2% এর নিচে, এই কারণে নিচে আপার ব্যাক পেইন ওভার। তার মানে ফাস্টেস্ট ওয়ে টু লস ওয়েট। আচ্ছা, এটা তাহলে কয়টা পড় পেলাম? 7টা নাকি 8টা? আচ্ছা, এটা সবার উপরে আছে, যাই হোক। আর তারপর কি আছে? হাউ টু লুজ বডি ফ্যাট, হ্যাঁ এটা সেকেন্ড আছে। থার্ডে কোনটা? লোয়ার ব্যাক পেইন নাকি সেকেন্ডে লোয়ার ব্যাক পেইন? লোয়ার ব্যাক পেইন থার্ড। থার্ডে। ও আচ্ছা, আপু আপনি বলেন। এটা কি পাশের জনের থেকে সাজেশন নিয়ে? তাহলে লোয়ার যে লোকাল সার্চ তো লোয়ার ব্যাক পেইনে তো অনেক বেশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, ঠিক আছে, আর বলতে হবে না, বসেন। বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন। আপু আপনি? ফাস্টেস্ট ওয়ে টু লুজ বডি ফ্যাট, ওই যে ওইটাই মানে। আচ্ছা ঠিক আছে, বসেন। হামিদ ভাই, আমার কাছে ডায়াবেটিস ডায়েট এটা। ডায়াবেটিস টাইপ, আচ্ছা, কেন এটা কেন? কারণ হচ্ছে আমাদের যে সার্চ যে রেঞ্জটা দেওয়া হয়েছিল 530 সেটার ভিতরে আছে। আর সিবিসি যেটা বলেছে 5 এর ভিতরে, সেটা 5 এর ভিতরে আছে। লিখতে 3 বলা হয়েছে, 3টা আছে। ডিফিকাল্টি একটু বেশি আছে, হোমপেজটা বেশি ঠিক আছে, তবে এটা কাজ করা যেতে পারে। কাজ করলে এটা আগানো যাবে। আচ্ছা, একজন কম্পিউটার ওটা কোনো বিষয় না। আর কাজ করলে আমি একজন, কিন্তু এটা কম্পিটিটর না, এটা মাদার কিওয়ার্ড হিসেবে কম্পিটিটর। আচ্ছা, সে কাজ করতে পারে, কিন্তু তার থেকে ভালো যদি লেখা হয় তাহলে এটা থাকবে না, তাহলে সেখানে আমারটা চলে যাবে। আচ্ছা ঠিক আছে, বসুন। আচ্ছা, আমি যে বলছি মাদার কিওয়ার্ড চাইল্ড কিওয়ার্ড থেকে শক্তিশালী, কিন্তু চাইল্ড কিওয়ার্ড কি শক্তিশালী হইতে পারে কি পারে না? আচ্ছা, যদি আমার মাদার কিওয়ার্ড আছে খুবই শক্তিশালী, কিন্তু আমার কন্টেন্ট খুবই পোর, আর চাইল্ড কিওয়ার্ড যে মানে এই কি বলে ধরলাম লোয়ার ব্যাক পেইন দিয়ে ধরলাম, ঠিক আছে, আমার এটা নিয়ে মাদার কিওয়ার্ড, কিন্তু আমার মানে কি বলে কন্টেন্ট খুবই পোর, খুবই বাজে, মানে এতটা র্যাঙ্কে অ্যাসেপ্ট ফ্রেন্ডলি না, কিন্তু চাইল্ড কিওয়ার্ড দিয়ে যে আর্টিকেল বা কন্টেন্ট আছে ওর এতটাই স্ট্রং, তো আমি মা হয়ে স্ট্রং হয়ে কি ওর কাছে হার মানবো কি মানবো না? মানতে বাধ্য কি বাধ্য? তাহলে এখানে কি চাইল্ড কিওয়ার্ডও কি আমাদের গুরুত্বপূর্ণ নিতে হবে কি? ঠিক আছে, আমি তো বলছি যে চাইল্ড কিওয়ার্ড থেকে আমাদের হ্যাঁ কিওয়ার্ডের দিক দিয়ে আমরা বেনিফিট পাবো, কিন্তু আমাদের যদি ভিতরে যদি মাল মশলা ভালো না হয়, এখানে যদি আমার ওয়েবসাইটের নামটা চাইল্ড কিওয়ার্ড হয়, সেক্ষেত্রে এটা কি মাদার কিওয়ার্ড হিসেবে ইউজ হচ্ছে না? ওয়েবসাইটের নামটা মানে আমার কিওয়ার্ডটা যদি চাইল্ড কিওয়ার্ড হয়, সেটা যদি আমি এখানে যদি র‍্যাঙ্কে প্রথম দিকে থাকে, সেটা কি মাদার কিওয়ার্ড হয়ে যায় না? না না, সেটা মাদার কিওয়ার্ড হবে কেন? আপনি বসেন, আমি দেখাইতেছি একটা জিনিস। যেমন ওয়েট টু লস বডি ফ্যাট, ঠিক আছে, এখানে দেখেন, আপনার কি মনে হয় ওর কি মাদার কিওয়ার্ড কি ওয়েট লুজ ফার্স্টে যে আছে? না না, ইম্পসিবল। ওর মানে প্রথম অংশটুকু দেখলে বোঝা যাইতাছে যে ওর মাদার কিওয়ার্ড কখনো ওয়েট লুজ হতে পারবে না, ওর মাদার কিওয়ার্ড ওয়েট লুজ না। যারা এক্সপার্ট লেভেলে তারা দেখলে মানে এই ফার্স্ট টু দেখলে বলতে পারে যে তার মাদার কিওয়ার্ড এই আমি যেটা সার্চ করছি সেটা না। এটা তো আপনারা এই যে আস্তে আস্তে বুঝবেন, আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন বুঝবেন, ঠিক আছে? আপনারা নিজেরা তো কাজ করতেছেন না, আপনারা যখন নিজেরা অ্যানালাইসিস করতে থাকবেন তখন অবশ্যই বুঝবেন, ঠিক আছে? কারণ শুভ ভাই এই পেজে যে কটা নাম আছে এখানে তো
ওটাও মাদার কেয়ার হিসেবে শুরু করে নাই। আচ্ছা ওয়েট লুজের এখনো তো আমি দেখিনি ওয়েট লুজের হোম পেজ 50 পর্যন্ত কত আছে, ঠিক আছে, এটা দেখলে আমি বলতে পারতাম যে হ্যাঁ এখানে এ কয়টা আছে। আচ্ছা, দেখেন দেখবো? হ্যাঁ দেখেন। আচ্ছা স্টাফ নাই। হোম পেজে কেউই নাই, ওয়েট লুজে 50 নাম্বার পেজ পর্যন্ত কোনো মাদার কিওয়ার্ডই নেই। হ্যাঁ কিন্তু র‍্যাঙ্কিং ডিফিকাল্টি দেখেন অনেক বেশি। কেন ফার্স্টের যে আচ্ছা এখন আর ছিল। এই যে দেখেন এই আর্টিকেলটা না, এটা দেখেন তো, এটা একটু ভিতরে ঢুকে দেখেন এটার মাল মশলা কি আছে দেখি। দেখেন এখানে ফার্স্টে যে 60 ওয়েস, এটাই কিন্তু একটা ইফেক্টিভ কিওয়ার্ড, এটাই হচ্ছে আকর্ষণ। আমি কিছু কিছু দিয়ে দিব আপনাদের, ঠিক আছে, আপনারা কিওয়ার্ড রিসার্চটা শেষ করলে তখন আমি এই ইয়াটা দিব, হাউ টু ওয়ে টু, ঠিক আছে, তারপর আরো আছে টপ 10, এগুলা ঠিক আছে, এগুলো আমি দিয়ে দিব যে এই কিছু কিছু আছে, এগুলা আর কি আপনাদের কিওয়ার্ডের সাথে অ্যাড করলে মানে খুবই ইফেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। ওটা টাইটেলে অ্যাড করবেন, টাইটেলে প্লাস আপনার কি বলে ওয়েবসাইটের পাশে যে ইয়াটা থাকে টাইটেল, আপনার টাইটেল মানে একটা আর্টিকেল লিখবেন যখন, তখন কি আপনার শুধু ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটের সাথে আর কিছু অ্যাড হবে না, ঠিক আছে। যেমন ধরেন ওর মেন ওয়েবসাইটটা কি, এই যে এতটুকু না, মেন ওয়েবসাইটটা জাস্ট এই যে এতটুকু, তাহলে এগুলো আসলো কেন, এই পাশেগুলো আসলো কেন, এটা হচ্ছে আর্টিকেলের ওয়েবসাইট, ঠিক আছে। আমরা কিন্তু এই যে দেখেন ওর পাশে এই যে এগুলা কি দেখেন তো 000, এগুলা কি এসইও ফ্রেন্ডলি, এগুলা কিন্তু এসইও ফ্রেন্ডলি না, আমরা এগুলা নিয়ে ওই করব, এটা কিন্তু ওর দুর্বলতা। আমি ফার্স্টে একটা দুর্বলতা পেয়ে গেছি, এটা কিন্তু ওর দুর্বলতা, ঠিক আছে। ওর ওয়েবসাইটে এই 000 এটা হচ্ছে ওর দুর্বলতা, এটা এসইও ফ্রেন্ডলি না। এখানে কি থাকবে 60 ওয়েজ টু লুজ ওয়েট না, এখানে ওর লেখা থাকা উচিত ছিল যে ওয়ে টু লুজ ওয়েট ফাস্ট বা লুজ ওয়েট ফাস্ট, এতটুকু কথা তো থাকা উচিত ছিল, নাই কেন, এটা এসইও ফ্রেন্ডলি না, এটা নিয়ে কাজ করে নাই, আমরা করব, এটাই ওর দুর্বলতা, এখানে আমরা আগাবো, ঠিক আছে। একটা দুর্বলতা দেখা দিয়েছি, মাথায় রাখবেন কিন্তু জিনিসটা, ক্লিয়ার। আরো অনেক পাবেন, এগুলো তো এখন এগুলো তো কম্পিউটার অ্যানালাইসিস, ঠিক আছে। এখন দেখেন কিউআর কই, আচ্ছা দেখেন তো আহামরি কিন্তু কিচ্ছুই নাই, ও যে দিছে, ঠিক আছে, এখানে ওর কিউআর মানে 60 ওয়েজ যে দিছে, এখানে আর্টিকেলে তেমন কোনো অপশনই দেওয়া হয় না, ওর আর্টিকেলটা তেমন ভালো না, কিন্তু তারপরেও কিন্তু র‍্যাঙ্কিং করছে কেন, কারণ এই যে মাদার কিওয়ার্ড মাদার কিওয়ার্ড এই সাইটগুলো মানে ওদের আর কি কি বলবো, অনেক আগে থেকে করা তো, ঠিক আছে, ওদের টপ কানো খুবই ইজি, কিন্তু একটু কাজ করতে হবে, একটু মাথা খাটাইতে হবে, একটু টেকনিক খাটাইতে হবে। ওদের অনেক দুর্বলতা আছে, অনেক, ফার্স্টে কিন্তু একটা দেখা দিচ্ছে, আরো অনেক আছে। যখন ওকে ডায়াগনোসিস করব, ডায়াগনোসিসে ফালাবো, তখন দেখবো যে ওর কি কি দুর্বলতা বের হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার। ওরা কেন এটা কাজ করে না? জি ওরা যদি জানতো তাহলে তো করতোই, ওরা তো জানে না, জানা উচিত ছিল না ওরা কখনো। আপনি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কখনো আপনার ধারণা ছিল যেটা এই ধরনের হতে পারে, তাহলে যেহেতু পেজটা অথবা ওয়েবসাইটটা করতে আমি, তার মানে অবশ্যই আমি বুঝাই। আচ্ছা ঠিক আছে, যারা ওয়েব ডিজাইন করতেছে তারা তো ওয়েবসাইট এটা পুরোটাই করতে পারবে, তাদের কোনো সমস্যা নাই। আর্টিকেলও লিখতে পারবে না, আর্টিকেল লিখে কোনো ব্যাপার হলো, ইংলিশে লিখলে তো হয়ে গেল, সময় লাগাইতে হবে। হ্যাঁ একটু সময় লাগতে হবে, সবই পারবে, কিন্তু কথা হচ্ছে তারা তো জানা না যে কিওয়ার্ড আমার নিয়ে রিসার্চ করতে হবে, তারা কি এটা জানে কিওয়ার্ড রিসার্চ কি, এটাই তো জানে না। এখন আসিফ ভাই জানতাছে কেন, কারণ উনি আমার সাথে পরিচয় আছে, উনি জানতাছে যে হ্যাঁ এটা এইভাবে করে, উনি আমার থেকে শুনতাছে বা পাশে বসে শুনতাছে, এজন্য তো জানে। এখন ওনারা শুনতাছে, কিন্তু কথা হচ্ছে ওনাদের তো সোর্স নাই, সোর্স তো থাকতে হবে,
এখন সোর্সটা কারা? এই যে এখানে আমরা যারা আছি এটাই হচ্ছে source। ঠিক আছে, ভাই এটা আর্টিকেলে দুর্বল কিভাবে এটা আর্টিকেলে দুর্বল কিভাবে? এই ওই পেজটা আচ্ছা দেখেন ওর আর্টিকেলটা দেখেন। আর্টিকেল তো মূলত আমাদের 500 থেকে 600 ওয়ার্ড, মানে একটা নরমাল একটা আর্টিকেল 500 থেকে 600 ওয়ার্ড হওয়া ভালো। ঠিক আছে, তারপর হচ্ছে আর ক্ষেত্র বিশেষে যেমন আমি এই ট্রাভেল নিয়ে লিখলাম, ঠিক আছে, এটা ট্রাভেল নিয়ে কিন্তু কমও হতে পারে, বেশি হতে পারে। যেমন মোবাইল রিভিউ, এটা আর্টিকেল কি বেশি হবে? এটা 300 বেশি 400 বেশি তো যাবে না। ঠিক আছে, ক্ষেত্র বিশেষে কম হতে পারে, কিন্তু ও যে কি বলে টাইটেল দিছে, টাইটেলের সাথে ওর কিওয়ার্ডের কোনো ম্যাচই নাই। টাইটেল কি দিছে? 60 ওয়ে টু লুজ ওয়েট, এটার সাথে কোনো ইয়ে আছে? ও 60টা যে ওয়ে দিছে, এটা তো ফার্স্ট এটা আরো 15টা আছে, এটা তো ফার্স্টটা। আর 15টা আছে। হ্যাঁ নিচের উপরে তো মনে হয় না না উপরে যান, আপনি উপরে যান। তাই? হ্যাঁ হ্যাঁ উপরে দেখেন এই যে 1 অফ 60। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই তো বলি মানে স্লাইড এটা জাভা স্ক্রিপ্টে করছে। ঠিক আছে, এই জন্য মানে এটা একটু ফার্স্টটা 15 হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে এটা স্ট্যান্ডার্ড। স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এটা স্টেপ বাই স্টেপ মানে জাভা স্ক্রিপ্টে করছে তো পেজটা ভারী বানায় ফেলাইছে। ঠিক আছে, কিন্তু তাও কিন্তু ওর দুর্বলতা রয়ে গেছে। ওর দুর্বলতা কি? আরেকটা দুর্বলতা তো পাইছি। এখন এই যে আমি যে দেখলাম না আর্টিকেলটা, ঠিক আছে, এটা কিন্তু আপনি দেখাইছেন দেখে কিন্তু আমার চোখে পড়ছে। ঠিক আছে, এটা কিন্তু ওর দুর্বলতা, এটা জানেন। আমার আর্টিকেল হবে একটা ফুল পেজে, ঠিক আছে, যার মাঝে ছবি দেওয়া থাকবে যাতে আমার ওইখানে আমার অ্যাট্রাক্টিভ করে। এখন দেখা যাচ্ছে যে একটা আর্টিকেল হচ্ছে কত ওয়ার্ডে লিখতে হবে সর্বোচ্চ? সর্বোচ্চ এটা আর্টিকেল বেস করে, মানে আর্টিকেলের উপর ডিপেন্ড করে, মানে আপনার টপিকটা ডিপেন্ড করবে, টপিকের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন কত যদি সহজ। এই 16টা আর্টিকেল এক পেজে লিখতে চায় তাহলে তো অনেক ঝামেলা, এটা তো সম্ভব না। না না না, এখানে কথা আছে 16টা আর্টিকেল না তো, ও বলছে 16টা ওয়ে, মানে 16টা কি বলে পথ। ঠিক আছে, পদ্ধতি যে আমি কিভাবে ওয়েট লস করব। দেখেন সেকেন্ড, আচ্ছা আচ্ছা ধরেন এই যে সেকেন্ড যে ইটা দিছে এটা কতটুক দেখেন তো, আপনি যে বললেন দেখেন তো কতটুক, এতটুক। ঠিক আছে, তাহলে ফার্স্টেরটা কিন্তু বেশি বড় ছিল না, ছিল। তারপরে 3 নম্বরে গিয়ে দেখি 150 থেকে 200 এর মধ্যে লিখি, তারপর না। মানে একটা আর্টিকেলে কত ওয়ার্ড আছে এটা গোনার জন্য কি কোনো সিস্টেম আছে? এটা গণার জন্য আপনি আর্টিকেলটা কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে ছেড়ে দেন না, তাহলে তো নিচে দেখা যাবে যে এতটা ওয়ার্ড। চিকিৎসা আছে। সবকিছুরই চিকিৎসা আছে, রোগ তৈরি হলে চিকিৎসা অবশ্যই থাকবে। আচ্ছা এই জিনিসটা ক্লিয়ার কিনা যে আচ্ছা আমরা কোন টপিকে ছিলাম, কোন টপিকে চলে আসছি? টপিক কোনটা ছিল? ও আর্টিকেল রাইটিং এ চলে গেছি না, আর্টিকেল বাদ দেন। ওয়েবসাইট মানে অ্যানালাইসিসে চলে গেছে। অবশ্য কিওয়ার্ড রিসার্চ করতে গেলে অ্যানালাইসিস চলে আসবে, কারণ এটার সাথে এটা না দেখাইলে হয় না। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে সামনে সব শেষ হয়েছিল। আচ্ছা হামিদ ভাই বলছিলেন, আপু বসেই বলেন, সমস্যা নেই। ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট, এটা আচ্ছা কেন এটা? হ্যাঁ 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 হুম 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 ডিফিকাল্টিও ভালো, হ্যাঁ মান্থলি ইনকামটাও মোটামুটি ভালো। আচ্ছা ঠিক আছে আপু আপনি বলেন, হ্যাঁ বসেন আপু। আচ্ছা এটাই সবাই, আচ্ছা ঠিক আছে আপু আপনি বলেন। এটাই বলবেন কেন? এটাই বলবেন, সবাই এটা বলে কি হয়? মাঝে কে যেন গ্যাপ গেছিল। হ্যাঁ ভাই আপনি বলেন কোনটা?
ভোট যেদিকে বেশি পড়ছে সেদিকে ফার্স্টেস্ট ওয়েট। কেন ভোট যেদিকে বেশি পড়বে সেদিকে আমার যেতে হবে এমন কোনো কথা আছে? কথা নেই, কিন্তু আমার নিজের মন চাচ্ছে ওইদিকে দিতে। আচ্ছা ধরেন আচ্ছা আমি একটু বলি, এখানে কিন্তু ধরেন কতজন ধরলাম 10 জন এটা নিয়ে দিল, এখন 10 জনের মধ্যে যদি 5 জন যদি এইটা নিয়ে কাজ করে তাহলে 5 জন কিন্তু কম্পিটিটর হয়ে গেল না? তাহলে আপনি কিভাবে সব যারা ভোট বেশি দিছে তাদের পক্ষে দেখতে যাবেন বলেন? 10 জনের মধ্যে 5 জন যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলো, মানে ডিসিশন নিয়ে নিল, হ্যাঁ কাজ কইরাই ফেলাইছে, তখন আপনি কিভাবে সবার সাথে একমত হবেন বলেন? এখানে তো যে সবার মতামত আসছে যে কোন দেশটা ভালো বেশি এইখানে। হ্যাঁ সবাই তো ওইটাই সবাই মতামত দিতেছে যেটা ভালো বেশি, ঠিক আছে? তো আপনি খারাপটাকে কি ভালো করতে পারবেন না? অবশ্যই যাবে। যেহেতু সবাই ভালো নিয়ে কাজ করতেছে। আগে কিছু যোগ করে ভালো মানে পজিশন। আচ্ছা সবাই ভালো স্টুডেন্ট নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? আপনি খারাপ স্টুডেন্ট নিয়ে কাজ করলে কি সেটাকে কি আগানো যাবে না? অবশ্যই যাবে। তাহলে এবং ওইটাই সুনাম বেশি হবে। হ্যাঁ ওইটাই সুনাম বেশি হবে। খারাপ কাজ ভালো। অবশ্যই সেটা সুনাম বেশি হবে, গুগলের কাছে সেটা সুনাম বেশি হবে। সেম জিনিস, গুগল মানুষই কিন্তু, গুগলে কিন্তু সার্চ ইঞ্জিন, ঠিক আছে? গুগলের তো একটা প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠানের মালিক তো আছে, গুগল সবকিছু তো দেখতেছে, তাই তো? তো বলেন এখন বলেন কোনটা? তারপরে ওইটাই কিন্তু আর যদি তারপরে ওইটাই। আচ্ছা ঠিক আছে বসেন। হ্যাঁ নয়ন ভাই আপনি বলেন কোনটা? আপার ব্যাক পেইন। আপার ব্যাক পেন। আপার ব্যাক পেন মনে হয় কেউ বলেনি না? ও আপনি বলছিলেন? দুইজন। আচ্ছা ঠিক আছে বসেন, সবাই বসেন। আচ্ছা দিন দিন যেহেতু আমাদের সবকিছু বাড়তাছে, মার্কেটিং বাড়তাছে, সবকিছু বাড়তাছে, এসইও যারা শিখতেছে তাদের সংখ্যা কি বাড়তাছে কি বাড়তাছে না? এসইও জানার সংখ্যা বাড়তাছে কি বাড়তাছে না? তো তাদের কি বলে কর্মদক্ষতাতে কিওয়ার্ড রিসার্চ করে তারপর হচ্ছে কি বলে ওয়েবসাইট করার প্রবণতা বাড়তাছে কি নাকি কমতাছে? বাড়তাছে। তাহলে এই ক্ষেত্রে কি ডিফিকাল্টি কি দিন দিন বাড়বে নাকি কমবে? বাড়বে। হ্যাঁ আচ্ছা দেখি তো ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট, না এটা স্পাইফুতে ছেড়ে দেখি কি অবস্থায় আছে। ফাস্টেস্ট ওয়ে টু লুজ আরে বাবা নেটই তো নাই। নন ভাই ফোন দেবো। যে কেবলটা নিয়ে এসেছি ওখান থেকে। কেবলটা নিয়ে আসছেন? হ্যাঁ, কেবলটা তাহলে নিয়ে নেন এসেছি, নেন direct নেন নেন জলদি নেন জলদি নেন। আচ্ছা কে যেন বলছিল যে টাকা যেদিকে বেশি যাবে সেদিকে যাওয়াই ভালো? আচ্ছা আপনি। আচ্ছা তো এইখানে আপনি কতদিন কাজ করে এই পজিশনে আসবেন? কতদিন লাগবে আপনার কি মনে হয়? আইডিয়া নাই, তবে মনে হয় যে এটা অনেক কঠিন। আচ্ছা বলেন, অনুমান করে বলেন কতদিন লাগবে? এটা ডিফিকাল্টি মোটামুটি কম আছে, 64 আছে, আছে বেশি আছে, 69 আছে। সেক্ষেত্রে ডিফিকাল্টি লেভেল যেহেতু কম আছে, এটা মনে আমি মনে হোম পেজে কিন্তু একজন আছে, তার মানে সে খুব স্ট্রং লেভেলে কিন্তু আছে, সেটা আপনার বোঝা উচিত। যেহেতু লোকাল সার্চ এত বেশি, তার মানে হোম পেজ মারার কেউ যেহেতু এটা, তার মানে উনি টপ এক, মানে ফার্স্ট পেজে থাকার মানে থাকার মতোই, যেহেতু হোম পেজ এক আছে। হ্যাঁ তাহলে এখন কি মনে হয় আপনার? কঠিন হবে মনে হয়। ফার্স্টে চাইল্ড কিওয়ার্ডের সাথে আপনার পাল্লা দিতে হবে, তারপর মাদার। আগে চাইল্ড কিন্তু তারপর মাদার। এখন বলেন কতদিন? 2 বছর। 2 বছর?
ইম্পসিবল 2 বছর। হ্যাঁ কম হলো 4 বছর লাগবে। আচ্ছা 4 বছর এটা নিয়ে কাজ করলেন, তারপর আপনি কাঙ্ক্ষিত ইয়াটা পাবেন। 4 বছরের মাঝে কিন্তু আপনি কিন্তু পাবেন না, মানে খুবই নগণ্য কি বলে আপনার যেটা কি বলে মাঝে মন চেপে যে আমি এটা নিয়ে কাজই করবো না, ঠিক আছে, এমন আপনি কি পাবেন, এমনকি নাও পাইতে পারেন 4 বছর মধ্যে। কথা হলো যে আমার যে কম্পিটিটর উনি যদি ওনার যদি কি হয় স্লো হয়ে যায়, ওনার কাজ করার যে গতিটা, ওনার কাজ করার গতি তো জীবনে স্লো হবে না। কারণ কি? কারণ কি আমি বলি, কারণ হচ্ছে যেখান থেকে আমার টাকা ইনকাম আসতেছে, আমার লস নাই, সেটা কি কখনো স্লো গতিতে যাবে? কখনো স্লো গতিতে যাওয়ারই আছে যদি আল্লাহ মানে যদি উনি মারা না যায়, ঠিক আছে, যদি উনি মারা না যায় তাহলে কি স্লো হবে? এটা কখনো ইম্পসিবল। ওনার যদি কি বলে হার্ট অ্যাটাক বা ব্রেন অ্যাটাক হয়, উনি ওই বিছানায় শুয়ে শুয়ে ওই পিসি নিয়ে কাজ করবে, কারণ এটা তো ওনার দিয়ে তো আসতেই আছে। তবে এখানে আরেকটা কথা আছে। হ্যাঁ বলেন বলেন বলে ফেলেন। কথাটা হলো ওই যে 4 বছর তো সময় লাগতেছে তার উঠতে, হ্যাঁ। 4 বছর সে তার আগে যাবে, কারণ সে তো অলরেডি আগে আছে। এইটাই তো 4 বছরে তো আপনার থেকে আরো আগে যাবে, আপনি তাহলে ওরে ধরবেন কিভাবে? হ্যাঁ আচ্ছা ধরলাম আপনি 4 বছর পরে আপনি ওকে ধরলেন, এখানে ঠিক একটা আছে, কথা হলো উনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে, বলতে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবে, প্রোডাক্টের যদি বাজারে চাহিদা কমে যায়, আমি যেটা করতেছি এটা যদি বাজারের চাহিদা এই ধরনের কিসের বাজারের চাহিদা কমে না, আর ওর বাজারের চাহিদা কমে গেলে ও আরেকটা প্রোডাক্ট ও নিত্য নতুন আনবে, ঠিক আছে, যেহেতু ও ফার্স্ট মানে এরকম পজিশন আছে, ওর লিংক আপ ও সেরকম আছে, ঠিক আছে, এটা আপনার ইয়ে রাখতে হবে। ফোন দেন, নেটের সমস্যা আছে, নেটের সার্ভারের সমস্যা, ফোন দিয়ে দেখেন, ঠিক আছে। আচ্ছা ধরলাম 4 বছর পর আমি গেলাম, ঠিক আছে, 4 বছর পর আমার ইনকাম কত আসছে, মানে আমি এত ইনকাম করতে পারবো। আচ্ছা তাহলে এই 4 বছরে ধরেন সর্বনিম্ন কোনটা আছে? আপার ব্যাক পেন না? 4 বছরে তাহলে ই করে দেখেন তো বাইরে যাবে। কত আসে নাকি। আচ্ছা এটা নিয়ে যদি আমি কাজ করি, আমার সর্বোচ্চ গেলে 6 মাস কাজ করতে হবে, তাহলে 6 মাস পরে দেখেন বললাম 1 বছরই লাগবে, তাহলে 3 বছরে হিসাব করেন মান্থলি ইনকাম সবার নিচেরটা, ওটার উপরে চলে যাবে। সবার নিচেরটা মান্থলি ইনকাম হিসাব করেন 3 বছরে কত আসে? 200 দিয়ে এখানে যাই থাক, আমি বললাম তো 200 তে আপনি হিসাব করেন, আর এখানে তো 250 দেওয়া আছে, 200 তে হিসাব করেন কত হয়? ওইটার দ্বিগুণ হয় নাকি? ওটা ছাড়া তাহলে আপনি এইখানে মানে এমন একটা কিওয়ার্ড নিছেন, মানে খুব ভালো মানে একটা কিওয়ার্ড নিছেন, কিন্তু আপনার কি বলে মাথার গাম পায়ে পড়ে যাইতেছে, আপনি এখন ইনকাম পান না 4 বছরে, কিন্তু এটা 4 বছরে কত ইনকাম করতে পারতেছে? ধরলাম 3 বছরে, ধরলাম 2 বছরে কত ইনকাম করতে পারতেছে? অনেক বেশি। এরকম ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। না বিগিনার লেভেল, এখন কথা হলো যে টাকা বেশি যেদিকে ওদিকে যাব, টাকা বেশি যেখানে ওখানে অনেক জায়গায় দেখেন না, ওই যে কি বলে 9 টাকায় 1 জিবি দিল, শর্ত প্রযোজ্য, নিচে কিন্তু দিয়েই দিচ্ছে, ঠিক আছে। তারপর স্পিডে আপনি তখন দেখবেন যে মন চাইবে যে ফোনটা বাইরে ভাঙে ফেলাই, ঠিক আছে, ওরকম শর্ত প্রযোজ্য আপনাকে দিয়েই দিবে। নেটই তো আসে না। আচ্ছা এখন নেটে কাজ না, এখন হচ্ছে নোটপ্যাডে কাজ করব। আচ্ছা কাজটা কি? সবাই কি বলছে? ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট। আচ্ছা আচ্ছা যাই ধরি, আমি মানে বাদ দেই, তারপর আমি 3টা সিলেক্ট করব, ঠিক আছে, বাদ দিয়ে আমি 3টা কিওয়ার্ড সিলেক্ট করব। লোয়ার ব্যাক পেইন, এটা তো আমি এখন এক্সপ্লেইন করে দিচ্ছি, এটা কি এখন কি এটা কি নেবেন কি নেবেন না? আরিফ ভাই এটা নেবেন, কাজ করবেন 4 বছর তো আপনার তো কি বলে কাজ করতে করতে তো শেষ, ঠিক আছে। তাহলে আর হেয়ার লস ইন ওমেন, এটাও তো আরো ডিফিকাল্ট, আবার ডিফিকাল্টিও এটা থেকে 2 বেশি, ঠিক আছে। তারপর ডায়াবেটিস ডায়েট, ডায়াবেটিস ডায়েট 2 জন ধরছে। আচ্ছা এটা ডিফিকাল্টি এতটাই বেশি
আর কথা হচ্ছে আমরা মানে এখন বলতেছি আপনাদের সাজেস্ট করব বা এটা আমাকেও সবাই সাজেস্ট করছে, ডিফিকাল্টি বেশি হলে আমরা সেটা নিয়ে কাজ করব না। কঠিন জিনিস আমরা কেন যাব, সহজ দিয়ে যদি আমরা আগাইতে পারি। এখানে আমরা সার্চ দেওয়ার পরে সবার আগে কোনটা মানে কি করব আর কি? কোনটা খেয়াল করব যে কোনটা সবার আগে দেখবেন? অবশ্যই সবার আগে ডিফিকাল্টি আর হোম দেখবেন। ডিফিকাল্টি যেটা বেশি তা কোনটা এক কথাই বাদ। এক কথায় বাদ। হোম ক্ষেত্র বিশেষে 5 পর্যন্ত দিতে পারবেন, ক্ষেত্র বিশেষে। হ্যাঁ, কিরকম ধরেন আপনার একটা মানে নিজস্ব প্রোডাক্ট, লোয়ার ব্যাক পেইন এর অ্যাফিলিয়েশন করতে সেই ক্ষেত্রে তো আপনার তো এই কিওয়ার্ডটা আপনার চয়েস করতেই হবে। তো এই ক্ষেত্রে তো আপনার 5 পর্যন্ত যাওয়াটা তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আপনি যদি টেকনিক খাটাইতে পারেন, আপনি যদি কাজ করতে পারেন সেরকম, বা ওই 5 জনের দুর্বলতা নিতে পারেন, তাহলে তো ভালো না? তাহলে তো আপনি এটা কাজ করতে পারবেন না। যেখানে কাজ করি এখন কথা হচ্ছে যে তাহলে আমরা ক্ষেত্র বিশেষে কেন নিব? আর তাহলে তো আমরা যেহেতু সবার দুর্বলতা জানতে পারতাছি, তো আমি 5-এর বেশি কি যাওয়াটা কি আমার কি যেতে পারবো না? আমি অবশ্যই পারবো। এখন এখানে আমার কথা আছে, কথা হচ্ছে আমার হোম পেজে যদি আমার মাদার কিওয়ার্ডটা যদি বেশি হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি আমার কম্পিটিটর তো বেশি। এখন কথা হচ্ছে যে আমি তো দুর্বলতা ভাই বের করতেছি, নিজের দুর্বলতা কি নিজে কেউ সহজে খুঁজে বের করতে পারে? পারে না। আমার দুর্বলতা কি ও কি দেখবে কি দেখবে না? অনেকে কিন্তু যেহেতু আমি এটা শিখতেছি, তার মধ্যে কি একজন কি এরকম থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু যখন যদি একজন থাকবে, ও আমার দুর্বলতা দেখুক, আমি ওর আরো বেশি দুর্বলতা দেখব। দুইজন হোক, দুইজন হলে কি দুইজন আপনারটা দেখতেছে না, আপনি দুইজনেরটা দেখতেছেন, আপনারটা কিন্তু ভাগ হয়ে যাইতেছে, ঠিক আছে? আপনি ওর দুর্বলতাটাও দেখতে মানে আপনার দুই দিকে নজর রাখতে হইতাছে, ঠিক আছে? কিন্তু আপনাকে কিন্তু দুইজন নজর রাখতেছে। তো যত বাড়বে আপনার ইয়াটা কি নজরান্দাজ কি তত বেশি বৃদ্ধি পাইতেছে না, তত কি আপনি ওকে নিয়ে বেশি অ্যানালাইসিস করতে পারবেন? পারবেন কি পারবেন না? ক্লিয়ার? তাহলে আমরা কম্পিউটার অ্যানালাইসিস করে দুর্বলতা বের করে আমরা কেন হোম পেজে কম নিব? এখন সবাই ক্লিয়ার তো? সবার মনে কনফিউশন থাকতে পারে, আমরা তো কম্পিউটার অ্যানালাইসিস করে তো সবার দুর্বলতা তো জানবই, তাহলে আমরা কেন বেশি নিব না? নিব না কিসের জন্য? এটা দেখলাম তো, আমরা তো এক মাথায় কয়জন, সর্বোচ্চ কয়জন আমরা ই করতে পারবো? সর্বোচ্চ 2 জন 3 জন, এর বেশি কি আমরা যাব না? অবশ্যই যাব না। কেন যাব? আমি হচ্ছে মনে দুর্বলতা করব, ও তো আমার ও তো আমরা এরকম থাকতে পারে না, ও তো এসইও এক্সপার্ট হতে পারে না, সবাই তো হবে না, হইতেও তো পারে। যদি আমার লাক খারাপ থাকে তাহলে তো ও এসইও এক্সপার্ট হতে পারে, তখন কি হবে? তখন আমার সমস্যা হবে না? অবশ্যই হবে। দুইজন তো আছে, যদি আর কেউ লিংক করে তাহলে তো আরো আরো বাড়তে হ্যাঁ, তাহলে অবশ্যই, কারণ এটা তো নিত্য নতুন চেঞ্জ হইতেই আছে, ঠিক আছে? আর এটা কিন্তু অনেক আগেরই, মানে 6 মাসের আগে হবে, অনেক কিছু কিন্তু মিলবে না। আপনি যদি এখন যদি প্রতিনিয়ত আপডেট হয়, একদম প্রতিনিয়ত কি আপনার প্রতি মাসে মাসে আপডেট হয়, কারণ হচ্ছে কি গুগল হচ্ছে 8 মাস পর পর ওদের ইয়াটা সাথে করে, মানে গুগলের মূল যে কোম্পানি ইসে থেকে ওদের রেকর্ডগুলো ইয়া করে দেখে যে কোন ওয়েবসাইটটা কি আছে না আছে, ঠিক আছে? গুগলের এই কাজগুলো কি মেশিনের মাধ্যমে অটোমেটিক্যালি হয়, মানে গুগলের যে হ্যাঁ, টোটাল কার্যক্রম বিশাল একটা সার্ভার, হ্যাঁ, বিশাল একটা যেমন আমাদের ওয়েবসাইটে আমরা একটা ইউজ করব robot.txt, কেউ শুনছেন? robot.txt এটার কাজটা হচ্ছে গুগলকে আমি বলে দিব তুমি আমার এই কয়টা জায়গায় ঢুকবা, এই কয়টা জায়গা দেখবা, আর আমি চাই না যে আমার এই কয়টা জায়গা তুমি দেখবা না, মানে গুগলকে ধরে দিতেছি যে আমার এই জায়গা তুমি দেখবা, এই জায়গা আমার ভালো ভালো জিনিস আছে, আর যে জায়গা আমার খারাপ জিনিস আছে আমি বা যে জায়গা আমার স্প্যাম জাতীয় কোনো কিছু আছে এগুলো আমি গুগলকে দেখাবো না, আমি হাইড করে রাখবো, গুগল সেগুলো দেখবে না, দেখতে পারবে না, ঠিক আছে? robot.txt কাজটা হচ্ছে এটা। তাহলে এটা কে করতেছে? আমি করতেছি নাকি রোবটে করতেছে? এরকম অনেক আছে, ঠিক আছে? ও নেট কানেকশন আসছে না, এটা দেখে নেই, তারপর হচ্ছে আমরা ইসে যাব, সমীকরণে যাব। আচ্ছা, এটা কেন জানি দেখতেছি না। ওই যে ফার্স্ট স্টেজ এটা দেওয়া আছে ও আচ্ছা 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 কম্পিউটার কতটা আচ্ছা, এখন বাড়ছে কি কমছে সেটা কি ব্যাপার, আসেই তো না।
কাটবেন না, কাটবেন না, আজান কখনো কাটা নিষেধ। কাটছেন কেন? তাহলে এটা আনইনস্টল করে দেন, কিন্তু কাটবেন না, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন। আচ্ছা, র্যাঙ্কিং ডিফিকাল্টি এখন দেখেন এখানে কিন্তু কমছে, ঠিক আছে? কমছে, কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা আছে। দেখেন তো কোথায় ক্লিক রেটটা কমে গেছে। এটাই স্বাভাবিক, র্যাঙ্কিং ডিফিকাল্টি অ্যাডভার্টাইজার কমছে, অ্যাডভার্টাইজার অনেক কমে গেছে, ঠিক আছে? এই জন্য এটা নিয়ে আমরা কাজ করব না এখন। এটা তো আগে ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে দেখি আমাদের কি ধরলাম, তাও আমরা এটা ধরবো। আচ্ছা, হেয়ার লুজ ইন ওমেন, এটা নিয়ে তো কাজ করবো না। ডায়াবেটিস ডায়েট, এটা নিয়ে কাজ করব? অবশ্যই না। কুইক ওয়েট লস, প্রশ্নই আসে না, ঠিক আছে? আচ্ছা, ফাস্টেস্ট ওয়ে টু লুজ, এটা নিয়ে অবশ্যই কাজ করব। তারপর কি, হাউ টু লুজ বডি ফ্যাট, কাজ করবো এটা নিয়ে। তারপর ব্যাক পেন রিলিফ, এটা নিয়ে কাজ করব? কেন? আচ্ছা, আপার ব্যাক পেন, এটা নিয়ে কাজ করব? অবশ্যই করব। আমরা এই তিনটা নিয়ে কাজ করব। ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট, হাউ টু লুজ বডি ফ্যাট, আপার ব্যাক পেন। আচ্ছা, এখন দেখি আমার কোন কিওয়ার্ডটা বেস্ট, ঠিক আছে? আপনারা তো বললেন যে ফাস্টেস্ট ওয়ে টু, না? সবার উপরে কি দেওয়া আছে? আচ্ছা, বর্তমান তো আমি দেখাইতেছি না, আমি ওইটা নিয়ে আলোচনা করতেছি। ধরেন আমরা 2014 সালে আছি, ঠিক আছে? আচ্ছা, ফাস্টেস্ট না, আমি আর এখানে তো বাকিগুলা তো বর্তমান না, বাকিগুলা তো অতীতের নাকি? আচ্ছা, তারপর কি, হাউ, তারপরটা কি ছিল? আপার না, আপার। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা স্কোর দিব। যেটা বেশি সেটা 3, যেটা মিডিয়াম সেটা 2, আর যেটা খারাপ সেটা 1। আচ্ছা, তাহলে আমরা স্কোরটা দেওয়া শুরু করি নাকি? তো প্রথম লোকাল সার্চে কার স্কোরটা 3 হবে? ফাস্টেস্ট ওয়ে। আচ্ছা, 3। তারপর আপারটা কত? 2। হাউটা কত? 1। আচ্ছা, তারপর সেকেন্ডটা সিপিসি, কোনটা বেশি আছে সবচেয়ে? হ্যাঁ, সাজেস্টেড বিট। এটা কি কম ভালো নাকি বেশি ভালো? আবার কে বলছে কম ভালো? দেখি একটু, দেখি না, কম বেশি বলছে, দেখি আপনি কি বুঝা বলছেন নাকি না বুঝা বলছেন? ও আচ্ছা, কনফিউশন ছিল। এটা অবশ্যই বেশি ভালো, মুখে আইসা পড়ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা বেশি ভালো, তাহলে কোনটা? আপার। আপার কোনটা বেশি? ফাস্টেস্ট ওয়ে তো 3.17, হাউ টু লুজ বডি ফ্যাট। আচ্ছা, যোগ 3, তারপর হচ্ছে আপার যোগ 2, 1। তারপর কি আছে? সিটিআর কোনটা বেশি? হাউ টু কত আছে? 2.2। ফাস্টেস্ট কত আছে? 2। আপার কত আছে? 1। কোনটা কি আবার বলেন, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, 30% না, আমি তো এটা তো জাস্ট আমি তো স্কোর দিতেছি। 30% সাজেস্টেড বিট যেটা বেশি, 30% করলে কি সেটা তো বেশি হবে। আচ্ছা, 2 এর 30% করলে বেশি হবে নাকি 4 এর 30% করলে বেশি হবে? তাহলে অবশ্যই, তাহলে যেহেতু হাউ টু লুজ এটা সাজেস্টেড বিট বেশি আছে, তাহলে 30% করলে এটা বেশি হবে না? আমি তো স্কোর দিতেছি এখানে। আচ্ছা, এটার স্কোর কোনটা বেশি আছে? হাউ না, 3। তারপর 2, তারপর 1। আচ্ছা, তারপর ডিফিকাল্টি কোনটা? কেন ফাস্টেস্ট হবে না? ডিফিকাল্টি ফাস্টেস্ট তো হওয়ার কথা। কেন বেশি ভালো না? আমি জানি বেশি ভালো। বেশি ভালো না? কম ভালো। আচ্ছা, তাহলে কোনটা হবে? হাউ টু, তারপর আপার, তারপর হচ্ছে ফাস্টেস্ট না? তাহলে
3 তারপর লাস্ট দিছেন কিন্তু অক্ষর দেন ও আচ্ছা দেই নেই আচ্ছা তারপর হোম হোম পেজ সব 0 আচ্ছা তাহলে বোনাস মার্ক সবাইকে 3 আমাদের দেয় না অবজেক্টিভে বোনাস মার্ক হ্যাঁ দিত আগে আমি যখন ইন্টারে পড়ছি তখন 9 10 এর এসএসসির খাতা দেখছি 3 5 3 5 হ্যাঁ ঠিক আছে তারপর কি মান্থলি ইনকাম কোনটার বেশি ফাস্টেস্ট তারপর কোনটা হাউ টু তারপর হচ্ছে আপার তার মানে 3 2 1 নাকি 3 2 1 আচ্ছা ফার্স্টের স্কোর কত আসলো 13 আসছে নাকি 12 আসছে সেকেন্ডটা কত আসছে থার্ড কত আসছে 11 এখন বলেন আপনারা তো বললেন সবাই ফার্স্টে ভালো এখন এটা ভালো হইলো কিভাবে এটা ভালো হলো আগে তো বলছি যে হাউ টু না আমি ধরলাম এটা এখানে হাউ টু নাই তাহলে কি ভালো হইতো না আমি হাউ টু তো ওটা তো অন্য হিসেবে বলছি ওটা তো আপনারা যখন চয়েস করবেন এখন কথা হচ্ছে এটা ধরুন অন্য কিওয়ার্ড একটা সাপোজ বললাম ঠিক আছে তাহলে কোনটা ভালো আপনারা তো সবাই চয়েস করছেন কোনটা ফার্স্ট তাহলে এটা কেন ভালো হলো ওই যে বেশি কে যেন বললো যে আমি সবাই বেশি আপনিই তো বলছেন না তাহলে বলেন এখন কেন এটা ভালো হইলো আমরা কি দেখবো এভারেজ তো দেখবো নাকি এভারেজ তো দেখবো তো এভারেজ যেটা বেশি হবে আমরা তো সেটা নিয়ে কাজ করব হ্যাঁ তাহলে এখন কোনটা ভালো হইলো বেশি হাউ টু আচ্ছা হাউ টু কয়জন জানি সিলেক্ট করছেন একটু দাঁড়ান তো দুই নাম্বারে না এক নাম্বারে কে দিছিল আচ্ছা হ্যাঁ আপনার কনসেপ্টটা আমার খুব ভালো লাগছে ওই যে হ্যাঁ আপনি হ্যাঁ ওনার কনসেপ্টটা খুব ভালো লাগছে হাউ টু তে উনি যে কনসেপ্টটা দিছিল সেটা আমার খুব ভালো লাগছে আচ্ছা আজাদ ভাই তো হাউ টু বলছিলেন না হ্যাঁ আচ্ছা আজাদ ভাই সম্ভবত কমেন্টসে হাউ টু লিখছিলেন আমি দেখছিলাম মনে আছে আচ্ছা এখন ধরি এখানে আচ্ছা আমরা এই তিনটা কিওয়ার্ড তো আমরা বেস্ট পাইছি না এটা কিন্তু আমাদের 4 নাম্বার ধাপ কিন্তু আমরা দেখাইতেছি এখন যাব 5 নাম্বার ধাপে 4 নাম্বার ধাপে কি আমরা এই তিনটা থেকে বেস্ট একটা পাইছি যদি কখন ওই তিনটা মানে স্পাইফু পর্যন্ত যদি আমরা কিওয়ার্ড মানে ভালো কিওয়ার্ড না পাই যদি তিনটা পাই ঠিক আছে একটুতে হেরফের হইতে পারে তার মানে কি আমরা কি ওটা কি ছেড়ে দিব নাকি ধরেন স্পাইফুতে এই যে যেমন স্পাইফু এটা তো স্পাইফুর ঘটনাই তো নাকি এটা তো স্পাইফুর এটাই তো দেখাইতেছে এই যে এখানে কি করলাম এখানে তো স্পাইফুর এটাও তো দেখাইতেছে নাকি তো এখান থেকে আমরা কি তিনটা তো সিলেক্ট করলাম না হ্যাঁ স্পাইফু থেকে আমি কি বলছিলাম আপনারা খাতায় বা নোটপ্যাডে লিখবেন এই যে এভাবে লিখে তারপর এখান থেকে তিনটা সিলেক্ট করলাম করছি তিনটা সিলেক্ট করলে 4 নাম্বার ধাপে কি দেখলাম আমরা স্কোরিং করলাম ঠিক আছে এটা কিন্তু আমার ইসের ভিতরেই কিন্তু আমার অ্যানালাইসিসের ভিতরেই কিন্তু এই স্কোরিংটা ঠিক আছে আপনারা কিন্তু এই স্কোরিং করবেন আমি কিন্তু মজার জন্য বলতেছি না এটা কিন্তু আমার অ্যানালাইসিসের ভিতরে তো স্কোর করলে কি দেখলাম কোনটা বেশি আসছে হাউ টু বেশি আসছে আচ্ছা এখন ধরলাম কোন ক্ষেত্র বিশেষে এরকম আসলো তখন কি করবেন ক্ষেত্র বিশেষে এরকম আসলো 4 নাম্বারও আমরা ফেল হইলাম তিনটা থেকে আমরা একটা সিলেক্ট করতে পারলাম না তখন এখন যাই হচ্ছে 5 নাম্বার ইয়াতে আচ্ছা 5 নাম্বার যাওয়ার আগে ব্রেক ঠিক আছে একটু মাইন্ড ফ্রেশ করেন 5 নাম্বার যাওয়ার আগে ব্রেক নিলাম এত পর্যন্ত সবাই ক্লিয়ার তো ঠিক আছে ব্রেক নিয়ে না বলতে পারেন আমি এখন লাঞ্চ করি এখন যাব লাঞ্চ হ্যাঁ বলেন ক্যালকুলেশনটা এটা একটা স্কোরিং দিলাম আপনি হয়তো 10 এর মধ্যে ধরতে পারেন 10 এর মধ্যে ওটাতে 8 দিলেন যে কেউ ধরতে পারে হ্যাঁ কিন্তু 3 ধরলে ভালো কি মানে
3 হচ্ছে যেটা ভালো, তারপর যেটা খারাপ 2, আর যেটা একবারে খারাপ সেটা 1। এভাবে দিলে হ্যাঁ পাঁচের ভিতরে থাকলে ভালো। হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে স্কোরিং। 5টা থাকে সেক্ষেত্রে 5 ধরলে ভালো না। 5টা থাকে মানে 5টা তো আমি চয়েস করব না। 5টা চয়েস হবে। 5টা এরকম হয়। হ্যাঁ তাহলে 5 থেকে শুরু করবেন এইভাবে, ঠিক আছে? 4 নম্বর মানে এই ইয়াটা আমার কাছে খুব মজা লাগে। আচ্ছা 4 নম্বর জানলাম। সেক্টরটা খুব মজা লাগে। আপনি এখন নাই এই ভাইয়া ওটা কি আপনার? এখানে আসেন। কোনটা? দাঁড়ান হ্যাঁ আমারটা দেখেন, আমি একটু দেখি। হ্যাঁ আচ্ছা আপনি কি আমার সাথে ফ্রেন্ড আছেন? যে অবস্থা কি নেট পায় না? ঠিক আছে কানেকশন আচ্ছা ভাইয়া এইখানে তো এই যে এটা? আমরা 4টে শিখলাম তাই না? এটা কি? এটা আমার কিন্তু এটা বাদেও তো আরেকটা শেষ করতে না একটা তো আসেনি। আচ্ছা আপনি আমার সাথে ফ্রেন্ড আছেন? ফ্রেন্ড নাই সম্ভবত আমি আচ্ছা বলেন বলেন। মাহি 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 দিলে তো হাজার করে আসে পুরোটাই লাগবে নাকি মাহি আসবে না। আসবে না। মাহি কি একটা দুইটা নাম বলেন বলেন পুরোটা নাম মোবাইল বলেন। নাম্বার নয় ইমেল নাম্বার থাকলে ওটা বলেন। ইমেল আইডি লিখে সরাসরি ভিতরে চলে যাবে ইমেল আইডি এখন আসে না, এখন ঝামেলা করে ইমেল আইডি। মোবাইল নাম্বার দেওয়া আছে? হ্যাঁ মোবাইল নাম্বার তাহলে বলেন 01 01718 718 777 777 887 887। হ্যাঁ আপনি যেটা বলতে চাইছেন না, বলেন। প্রথম কাজ হচ্ছে আমাদের ওইখান থেকে গুগল অ্যাডওয়ার্ডস হ্যাঁ মানে জাস্ট খাতায় লিখে রাখবেন মানে সব লিখছেন। স্টেপ বাই স্টেপ। এরপরে হচ্ছে ট্রেন্ডস, এটাই তো আপনার। সেই একটাই আসতেছে এরপর হচ্ছে এটা দিলে গুগল এটা- ট্রেন্ডসে যাব, এটা- তারপরে হচ্ছে স্পাইক হতে এটা অ্যাড করে এটা থ্যাঙ্কস মনে করা